একদিন হঠাৎ বুঝতে পারবে যাদের জন্য তুমি নিজের সময় নষ্ট করেছিলে তারা কেউই তোমার জীবনের ব্যর্থতার দায় নেবে না। তখন আয়নার সামনে দাঁড়িয়ে শুধু নিজেকেই দোষ দিতে হবে। আজ তুমি যে সময়টাকে একটু পরে করব বলে ফেলে দিচ্ছ, সেই সময়টাই হয়তো তোমার স্বপ্ন, তোমার ভবিষ্যৎ, এমনকি তোমার পুরো জীবন বদলে দিতে পারত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানো? মানুষ ধীরে ধীরে ব্যর্থ হয়, অথচ সে বুঝতেই পারে না কখন সে শেষ হয়ে গেছে। এই গল্পটা শুধু একটা গল্প না, এটা হয়তো তোমার জীবনের এমন একটা সত্যি যেটা তুমি প্রতিদিন এড়িয়ে যাচ্ছ। আজ যদি শেষ পর্যন্ত শুনতে পারো, তাহলে হয়তো আগামী কয়েক বছর পরে নিজের জীবনটার জন্য আফসোস করতে হবে না। কারণ পৃথিবীতে সবচেয়ে কষ্টের জিনিস হলো যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু সময় নষ্ট করার কারণে হারিয়ে যাওয়া। রাত তখন অনেক গভীর, চারপাশে সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু তুমি এখনো ফোনের স্ক্রিনে আঙুল চালিয়ে যাচ্ছ। একটার পর একটা ভিডিও, একটার পর একটা অপ্রয়োজনীয় কথা, আর নিজেকে বোঝাচ্ছ আগামীকাল থেকে বদলে যাব। মজার ব্যাপার কি জানো? এই আগামীকাল শব্দটাই সবচেয়ে বড় মিথ্যা। কারণ আগামীকাল কখনো আসে না, যখনই আসে তখন সেটা আবার আজ হয়ে যায়। আর আজকেও তুমি একই ভুল করো। একটা সময় ছিল যখন তোমার চোখে স্বপ্ন ছিল, অনেক বড় কিছু করার ইচ্ছে ছিল, নিজেকে প্রমাণ করার আগুন ছিল ভিতরে। কিন্তু ধীরে ধীরে তুমি বদলে গেলে। তুমি তোমার সময় এমন মানুষদের দিতে শুরু করলে যারা তোমার ভবিষ্যৎ নিয়ে এক সেকেন্ডও ভাবে না। তুমি এমন কাজের পিছনে দৌড়তে শুরু করলে যেগুলো তোমাকে 1 ইঞ্চিও সামনে নিয়ে যায় না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তুমি এটা বুঝেও কিছু করছো না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তুমি ভাবো আজকে নতুনভাবে শুরু করব, কিন্তু কয়েক ঘন্টা পরেই আবার পুরনো অভ্যাস তোমাকে টেনে নিয়ে যায়। কারণ সফলতা একদিনে নষ্ট হয় না, ধীরে ধীরে নষ্ট হয়, প্রতিদিন একটু একটু করে। একটা ভিডিও, একটা অযথা আড্ডা, একটা অলস দুপুর, একটা আজ না কাল থেকে, এভাবেই পুরো জীবন শেষ হয়ে যায়। তুমি হয়তো এখনো বুঝতে পারছো না, কিন্তু সময় তোমার হাত থেকে খুব দ্রুত বেরিয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটা কখনো থেমে থাকে না, কিন্তু তুমি থেমে আছো। আর পৃথিবী তোমার জন্য অপেক্ষা করবে না। যে মানুষটা আজ নিজের সময়কে সম্মান করছে, নিজেকে প্রতিদিন একটু একটু করে গড়ছে, সে একদিন তোমার চেয়ে অনেক দূরে চলে যাবে। তখন তুমি শুধু তাকিয়ে থাকবে। জানো সবচেয়ে কষ্টের অনুভূতি কোনটা? যখন তুমি বুঝতে পারবে তুমি পারতে, তোমার ভিতরে ক্ষমতা ছিল, প্রতিভা ছিল, স্বপ্ন ছিল, কিন্তু তুমি নিজেকেই গুরুত্ব দাওনি। তুমি নিজের সময়কে সস্তা বানিয়ে ফেলেছিলে। আর পৃথিবী কখনো সস্তা জিনিসের মূল্য দেয় না। একটা কথা মনে রেখো, যে মানুষ নিজের সময়ের মূল্য বোঝে না, পৃথিবীও তাকে মূল্য দেয় না। কারণ সময়ই আসল সম্পদ। টাকা হারালে আবার ফিরে আসতে পারে, বন্ধু হারালে নতুন বন্ধু হতে পারে, কিন্তু হারিয়ে যাওয়া সময়, সেটা আর কখনো ফিরে আসে না। ভাবো তো, 5 বছর পরে তুমি কোথায় থাকতে চাও? যেখানে এখন আছো সেখানেই, নাকি এমন একটা জায়গায় যেখানে মানুষ তোমাকে সম্মান করবে? সবকিছু নির্ভর করছে আজ তুমি কি করছো তার উপর। আজ যদি তুমি নিজের উপর কাজ করো, নিজের স্কিল বাড়াও, নিজের সময়কে মূল্য দাও, তাহলে একদিন পৃথিবীও তোমাকে মূল্য দেবে। কিন্তু যদি এখনো একইভাবে সময় নষ্ট করতে থাকো, তাহলে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করবে, আমি আসলে এত বছর কি করলাম? আর সেই প্রশ্নের উত্তর তোমার কাছে থাকবে না। জীবনে সফল হতে হলে প্রথমে একটা জিনিস শিখতে হবে, নিজেকে না বলতে শেখো। সব কিছু তোমার দরকার নেই, সব জায়গায় তোমার উপস্থিতি দরকার নেই, সব মানুষের মন রাখাও তোমার কাজ না। কখনো কখনো চুপচাপ নিজেকে গড়ে তোলাই সবচেয়ে বড় প্রতিশোধ। যেদিন তুমি নিজের সময়কে সম্মান করতে শুরু করবে, সেদিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে। শুরুতে কষ্ট হবে, অনেক কিছু ছাড়তে হবে, অনেক মানুষ দূরে চলে যাবে, কিন্তু বিশ্বাস করো, এই ত্যাগগুলোই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছানোর স্বপ্ন তুমি আজ শুধু কল্পনা করছো। কারণ সফল মানুষরা আলাদা কিছু করে না, তারা শুধু সময়কে নষ্ট হতে দেয় না। আর আজকের এই মুহূর্তটাই হতে পারে তোমার জীবনের টার্নিং পয়েন্ট। তাই সিদ্ধান্ত তোমার। তুমি কি আবারও নিজেকে মিথ্যা আশা দেবে, নাকি আজ থেকেই সত্যি বদলাতে শুরু করবে? যদি গল্পের একটা কথাও তোমার হৃদয়ে লাগে, তাহলে কমেন্টে লিখে জানাও, আজ থেকেই বদলাবো।
আর এমন বাস্তব ও জীবন বদলে দেওয়া গল্প প্রতিদিন শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ হয়তো পরের গল্পটাই তোমার জীবন বদলে দিতে পারে।